দেখো মালিকের প্রশ্নটা হেভি একটা প্রশ্ন। বলছে দেয়ার আর 3 নাম্বার, 3টে নাম্বার আছে, যদি প্রথম দুটো নাম্বার মানে যে কোনো দুটো নাম্বার অ্যাভারেজ করা হয় তাহলে 3 নাম্বার তার সাথে যোগ করলে তাহলে 177, 163, 138 হয়। তা বলেছে অ্যাভারেজ স্মলার আর হচ্ছে লার্জেস্ট নাম্বারের মধ্যে অ্যাভারেজ কত। তো ধরো আমি 3টে নাম্বার ধরে নিলাম, এক্স, ওয়াই, জেড, 3টে নাম্বার ধরে নিলাম। এই 3টে নাম্বার আছে। এবারে বলছে কি প্রথম দুটো নাম্বার এক্স প্লাস ওয়াই লিখে নিলাম, এটাকে অ্যাভারেজ করলাম, প্লাস তার 3 নাম্বার জেড যোগ করলে কত হচ্ছে 177। এরকমভাবে 3টে করতে হবে। 3টে কী কী? সেকেন্ড বারেরটা কী হবে? সেকেন্ড বারেরটা এইটা হবে, কোনটা? এই যে ওয়াই প্লাস জেড বাই 2 প্লাস, এটা 2টা ভালো করে লিখে 2, ঠিক আছে, বাই কী হবে, বাই এ প্লাস এক্স হবে, ইজিক্যাল টু কত হচ্ছে, সেকেন্ড নাম্বারটা দেওয়া আছে 163, 163, রাইট। তারপর থার্ডটা কোনটা হবে? থার্ড কী হবে? থার্ড হয়ে যাবে হচ্ছে জেড প্লাস এক্স বাই 2, ঠিক আছে, প্লাস ওয়াই ইজিক্যাল টু কত আছে 138, 1, 3, 8। ওকে, এই হচ্ছে গল্প। এই 3টে এরকম দেওয়া আছে, ঠিক আছে। মানে আমি ধরে নিয়েছি প্রথমবারে আমি ধরেছি তোমার এইটা, সরি ওটা না, প্রথমবার এই দুটো ধরেছি, বাপরে, প্রথমবার এই দুটো ধরেছি, হ্যাঁ এই দুটো ধরেছি প্রথম, আরে ভাই ক্যা হো রা হ্যায়, যাই হোক এই দুটো ধরেছি প্রথমে, তারপরে ধরেছি এই দুটো, তারপরে ধরেছি এইটা আর এটা। ওকে, তো এইগুলো ধরে নিয়েছি। তো তারপরে কী বলছে দেখো, তারপরে কী বলেছে, বলছে যে এইবারে বের করতে আমাদের স্মলার নাম্বার আর বিগার যে নাম্বারটা সব থেকে বড়ো সে দুটো বের করে তাতে অ্যাভারেজ করতে হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি এটার কী আসছে দেখো তো, এই ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, এদিকে যদি আমি করি, এইটাকে যদি আমি এখানে করি তাহলে কী দাঁড়াচ্ছে, এটার সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2z, রাইট। টু জেড ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু আমরা কী হয়, এই দুইটা এখানে গিয়ে গুণ হয়ে যায়, বাই যেটা আছে 2 এখানে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে 177কে যদি গুণ করায় তাহলে দাঁড়াবে 354, রাইট। 354 লিখে দিলাম, এক সেকেন্ড, 354 তাই না, 3, 5, 4 লিখে দিলাম। তারপর এইটা যদি আমরা করি তাহলে কী হবে, তাহলে এখানে হয়ে যাবে এখানে কি ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড, তারপর হচ্ছে 2x প্লাস 2x ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু 163 সাথে এই 2 গুণ হয়ে যাবে, কারণ নিচে 2 আছে, এই দুটোর সাথে গুণ হয়ে যাবে। তো 163 সাথে যদি গুণ করো তাহলে কত দাঁড়াচ্ছে, এদিকে আর জায়গাও নেই, বাহ, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াবে 326। ওকে, 2 সাথে যদি 163 গুণ করো তারপরে কী হবে, সেম জেড প্লাস এক্স প্লাস 2y ইজিক্যাল টু 2 এর সাথে কত গুণ 138, 2 এর সাথে 138 গুণ করলে 276 হয়ে যাবে, 276 বসিয়ে দিলাম। ওকে, এইবারে দেখো, এবারে ভালো করে দেখো, এবারে আমরা এই ব্যাপারটাকে পুরো যোগ করে দেবো, ঠিক আছে। কীভাবে যোগ করব, প্রথমটা আমরা বসিয়ে দিলাম, কি আছে, প্রথমটা আমরা যদি বসিয়ে দিই তাহলে দেখতে পাবো এখানে আছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস 2z, ঠিক আছে, ইজিক্যাল টু কত 3, 5, 4, রাইট। তারপরে কত আছে ওয়াই প্লাস জেড প্লাস, আচ্ছা আমরা একটু ঠিকঠাকভাবে লিখি, তারপরে হচ্ছে ওয়াইয়ের জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, প্লাস, তারপর কি আছে জেড, অনলি জেড বসিয়ে দিলাম, এদিকে কত 2x হবে, রাইট। এবারে কি আছে এখানে কত আছে 3, 2, 6, আচ্ছা তারপর কী হবে, তারপর জেড আছে, জেড বসিয়ে দিলাম, আচ্ছা তারপর কী আছে 2y আছে, 2y বসিয়ে দিলাম, আর এখানে কী আছে x। এবারে আমরা যদি এই 3টে যোগ করি এদিকে আর এদিকে 2, 7, 6, তাহলে এখানে কত দাঁড়াবে,
এই তিনটে যদি যোগ করো তাহলে দাঁড়াবে হচ্ছে 956 হবে। ওকে, আর এটা কত দাঁড়াবে দেখো, এটা দেখো, একটা এক্স, তিনটে এক্স, চারটে এক্স, একটা ওয়াই, দুটো ওয়াই, চারটে ওয়াই, দুটো ওয়াই, দুটো জেড, তিনটে জেড, চারটে জেড। সো তার মানে 4 এক্স ওয়াই জেড হয়ে যাবে। আমরা যদি কমন ধরে নিই 4 দিয়ে যদি কাটি কত কাটবে, 4 দুগুণ 8, 3 4 12, 4 9 36, ঠিক আছে, 9 এখানে, 9 239, রাইট। এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু তো 239 আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের তো এটা চাইনি। আমাদের দেখো চেয়েছে স্মলার আর হচ্ছে লার্জার নাম্বারের হচ্ছে তোমার অ্যাভারেজ। তো এবারে লার্জার আর স্মলার পাবো কী করে, যদি ভালো করে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এইটা, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা, ঠিক আছে। তাহলে এখানে এই সিনারিওটা কী আছে গো, এই সিনারিওটা যদি দেখো তাহলে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে 2z, রাইট, 2z আছে, ইজিক্যাল টু কত 354, এটা 54, 354 354, রাইট। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত আছে 239, তার মানে নিশ্চয়ই এই 2z-এর 1z-এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, জেডের ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। তো এটা থেকে বিয়োগ করলে তাহলে 239 যেটায় বিয়োগ করি 239 যদি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াবে 115 জেডের ভ্যালু, রাইট, তাই তো 239, এক সেকেন্ড कुछ तो गड़बड़ किया, 354 লিখুন, এখানটা ভুল লিখেছি। সো যদি এটা কেটে দিই 354 হয়ে যাবে এখানে, 339 থেকে, রাইট, 339 আছে, কারণ এই দেখো কত বেরিয়েছে টোটাল 339 থেকে আমরা এটা বিয়োগ করবো না, 339 আছে, এটার থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটাই জেডের ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে 0, 339 কী লিখছি রে ভাই আমি এটা, এক সেকেন্ড, আমাদের 339 আছে টোটাল এক্স, আর আমাদের 354 থেকে 239, 354 থেকে 239 বিয়োগ করলে আমরা জেডের ভ্যালু পেয়ে যাব। তাহলে 5 দাও 14 হাতে 1 3 4 5 2 1 125, 9 10 11 12 13 14, 5 দাও 14 হাতে 1 3 4 1 দাও 5 1 1 5, 1 1 5 কিসের ভ্যালু, জেডের ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে, 1 1 5 জেডের ভ্যালু পেয়ে গেলাম, জেডের ভ্যালু, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে দেখো, তারপরে এইভাবে আমরা কি করব, এবারে যদি আমরা এখানে কি আছে সেকেন্ডেরটা যদি খেয়াল করো, এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। তো 239-এর সাথে এক্স ইজিক্যাল টু 239-এর সাথে 326-এর সাথে 239 যদি বিয়োগ করি তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে হচ্ছে এটা তোমার হয়ে যাবে, এক্সের ভ্যালু হয়ে যাবে কত, 7 দাও হাতে 1 5 8, এক্সের ভ্যালু এটা হয়ে যাবে, ঠিক আছে। এইবারে যদি আমরা আরেকটা করি এক্স ওয়াই, আর কি আছে ওয়াই বের করতে হবে, রাইট, 276 যদি বিয়োগ করি তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব কত হচ্ছে 9 10 11 12 13 14 15 16, 7 দাও 16 হাতে 1 4 5 6 7 37, রাইট। তাহলে তুমি আমাকে বলো একটা কথা, সব থেকে হাইয়েস্ট কোনটা বেরোলো, জেডের ভ্যালু সব থেকে লোয়েস্ট কোনটা, এই দুটো, তাহলে 1 1 5 37, ঠিক আছে, ভাগ 2 যদি করে দাও তাহলে উত্তর পেয়ে যাবে, রাইট। অ্যাভারেজ বের করতে বলেছে হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে, তাহলে 7 5 কত 12 2 হাতে 1 2 5 152, তাই তো, 7 12 2 হাতে 1 4 5, হ্যাঁ 152 বাই 2, 7 2 14, 1 6 2 12, রাইট, 6 2 12, ভুল করলাম নাকি, 14 7 2 14, হ্যাঁ 6 2 12 মানে 76, তো 76 হয়ে যাবে উত্তর, রাইট। 76 আছে প্রশ্নতে কোথায়, একটু লং হয়ে গেছে বাট কিছু করার নেই আর কি, ঠিক আছে, 76 হয়ে যাবে উত্তর,
অনেক বড় হয়ে গেছে অঙ্কটা। ওকে।